আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা প্রতিনিয়ত চ্যানেলের আপডেটস, আমরা ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সে সকল ভিডিও আমাদের চ্যানেলে আপডেট করে থাকি এবং আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ব্যাংকের তথ্য আপনারা জানতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা পোস্ট অফিস নিয়ে আজকে আলোচনা করতে চাই। কারণ আমরা যেমন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোতে আমাদের কাছে যদি কোনো অলস টাকা পড়ে থাকে সেক্ষেত্রে আমরা টাকাগুলো কোনো জায়গায় জমা রাখি, আর এই জমা বিপরীতে আমরা কিছু লাভ পেয়ে থাকি। সেই লাভের পরিমাণ কিছু ব্যাংকে কম, কিছু ব্যাংকে বেশি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এই টাকাগুলো, আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সে 1 লক্ষ টাকা আমি যদি পোস্ট অফিসে জমা রাখি তাহলে আমি কত টাকা পাচ্ছি সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিতে চাই, যারা এই পর্যায়ে একদমই আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলুন আজকের আলোচনার বিষয়ে, আমাদের পোস্ট অফিসে আমরা 1 লক্ষ টাকা রাখবো, সেই 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা লাভ পাবো সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই চলে আসছি আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি পোস্ট অফিস স্কিমে রাখি সেক্ষেত্রে আমরা এখানে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক যে স্কিমটি, আমরা যদি 1 লক্ষ টাকা জমা রাখি সেক্ষেত্রে কত টাকা মাসিক পাবো, 3 মাসে আমরা মুনাফাটি উত্তোলন করতে পারবো সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমত এখানে দেখব যে আমরা আজকে কোন স্কিমটি নিয়ে কাজ করছি। ওকে, আমরা আজকে কাজ করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক স্কিম। এখানে আমরা দেখাবো আপনাদেরকে আজকে হিসাবটি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদি। আপনি 3 বছরের জন্য 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একক ব্যক্তি 30 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি একক ব্যক্তি হন, মানে এককভাবে অ্যাকাউন্টটি খুলেন, সেই ক্ষেত্রে আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন এবং আপনাকে যে মুনাফাটি দিবে সেই মুনাফাটি আপনি 3 মাস পর পর উত্তোলন করতে পারবেন। এবং এর বিপরীতে আপনাকে যে মুনাফা দিচ্ছে সেটা হচ্ছে 11.04%। আর আপনি যে মুনাফাটি পাবেন সেটা আপনাকে আমরা বের করে দেখাচ্ছি। তাহলে এই ধরনের অ্যাকাউন্ট কারা করতে পারবে শুরুতেই বলে দিচ্ছি। আপনারা যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন, আপনারা যারা 18 বছরের উপরে নারী এবং পুরুষ রয়েছেন, তারা কিন্তু পোস্ট অফিসে এই ধরনের অ্যাকাউন্ট খুলে আপনারা টাকা জমা রাখতে পারবেন এবং জমা রাখার বিপরীতে প্রতি 3 মাস অন্তর আপনারা কিন্তু মুনাফা উত্তোলন করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখাবো যে আপনি কিভাবে কত টাকা মুনাফা পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমরা এখানে একটি স্কেল গড় করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো মোট 3 মাসে কত টাকা আসে। তো ক্যালকুলেট করেই দেখাবো, কারণ অনেকেই এই ক্যালকুলেটর সিস্টেমটি বুঝে না বা কীভাবে আপনারা বের করবেন সেই সিস্টেমটি বুঝেন না। তো আজকে আপনাদেরকে নিজেদেরকেও শিখাবো এবং হচ্ছে আমরা কীভাবে বের করি সেটাও দেখাবো। তো চলুন আমরা চলে যাচ্ছি গুগল ক্যালকুলেটরে। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন। আমি ল্যাপটপের ক্যালকুলেটরটি ব্যবহার করছি। আমাদের স্কিমের আমরা জমা রাখবো 1 লক্ষ টাকা। আমরা কিন্তু 1 লক্ষ টাকা এখানে লিখেছি। এখন আমাদেরকে বলেছে তারা আমাদেরকে মুনাফা দিচ্ছে 11.04%। তাহলে আমরা গুণ দিব, গুণ 11.04%। এবার যদি আমি ইকুয়াল করি দেখতে পাচ্ছেন 11,40 টাকা। এই যে 11,040 টাকা বের হয়েছে, এই 11,040 টাকা কিন্তু আমার বাৎসরিক মুনাফা। তাহলে বাৎসরিক মুনাফা থেকে আমরা প্রতি মাসের মুনাফাটি বের করব। আমরা যদি প্রতি মাসের মুনাফা বের করতে চাই সেক্ষেত্রে আমরা ভাগ দিয়ে 12 দিব। এখানে যদি দেখেন এই যে মুনাফাটি পেয়েছি এটা কিন্তু আমরা প্রত্যেক মাসে পেয়েছি। এখন আমাদের সিস্টেমে যেহেতু প্রতি মাসে উত্তোলন করার কোনো সিস্টেম নেই, আমাদের উত্তোলন করার সিস্টেম হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু তারা আমাদেরকে মুনাফা উত্তোলন করার সুযোগ দিচ্ছে। তাহলে আমরা এখানে প্রতি মাসের সাথে 3 গুণ করে দিব, তাহলে ইনটু হচ্ছে 3। তাহলে এখানে যদি আমরা দেখি 2760 টাকা, এটা কিন্তু আমাদের মোট মুনাফা। এখন তারা আমাদেরকে এখানে আরেকটি বিষয় বলে দিয়েছে যে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা যদি হয় সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে 5% মুনাফা
ব্যাট কাটবে, সরকার 5% ব্যাট কাটবে। আর যদি সেটি 5 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে 10% তারা আমাদের কাছ থেকে ব্যাট কাটবে। তো যেহেতু এখানে আমাদের অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা 5 লক্ষ টাকার নিচে, সেক্ষেত্রে আমাদের ব্যাট দিতে হবে সরকারকে 5%। ওকে, আমরা এখানে 2700 টাকা লিখতে পারি শুরুতেই। ব্যাটের বিপরীতে আমরা এখানে 2700 টাকা লিখব, 2760 টাকা। ওকে, এখন এই যে 2760 টাকা দেখতে পাচ্ছেন, এই 2760 টাকার উপরে কিন্তু আমাকে 5% ব্যাট দিতে হবে। তাহলে এই 2700 টাকার সাথে যদি আমরা 5% ব্যাট ধরি, আমাদের ব্যাট আসবে কত? 5% ব্যাট ধরি, তাহলে ব্যাট আসছে 138 টাকা। এখন আমরা এখান থেকে বাদ দিব 138 টাকা বাদ দিব। এখন 2760 থেকে 138 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ক্ষেত্রে কত আসে আমরা একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যদি 2760 থেকে 138 টাকা বাদ দিই তাহলে আমরা মুনাফা পাচ্ছি 2622 টাকা। তাহলে আমরা প্রতি 3 মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবো 2622 টাকা। তাহলে এইটা বুঝতে পেরেছেন যে 1 লক্ষ টাকা যদি আমি 3 বছরের জন্য পোস্ট অফিস ব্যাংকে জমা রাখি, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে প্রতি মাসে 3 মাস অন্তর 2622 টাকা আমাদেরকে দিবে। এখন এই 2622 টাকাকে যদি আমরা ভাগ দিই, 12 দিয়ে 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে আমরা 1 লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাচ্ছি। ওকে, আমরা এখানে যদি ভাগ দিই 3 দিয়ে, তাহলে 874 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে আমরা যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে জমা রাখি তাহলে কিন্তু আমরা প্রতি মাসে 874 টাকা পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমরা ব্যাট কিন্তু এখান থেকে বাদ দিয়েছি, ব্যাট বাদ দিয়ে কিন্তু বের করেছি যে আমরা যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে জমা রাখি প্রতি মাসে আমি 874 টাকা করে পাচ্ছি। এবং যেহেতু আমার 3 মাস পরে উত্তোলন করার সুযোগ দিয়েছে, তাহলে প্রতি 3 মাস পরে আমরা উত্তোলন করতে পারবো 2622 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা যে আমি কি এটি যৌথভাবে খুলতে পারবো কি না। তো এখানে তারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি যৌথভাবে অ্যাকাউন্টটি খুলতে চান, আপনি যদি 2 জন ব্যক্তি অথবা 3 জন মিলে যদি পোস্ট অফিসে টাকাগুলো জমা রাখতে চান, তাহলে আপনারা 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা জমা রাখতে পারবেন। এবং এটি কারা জমা রাখতে পারবেন সেটিও বলেছি। আপনারা বাংলাদেশে যারা 18 বছরের উপরে যে সকল নারী এবং পুরুষ রয়েছে তারা কিন্তু এই স্কিমটি খুলতে পারবে। এবং এই স্কিমের বিপরীতে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি নমিনি দিতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের রিসিট আপনাকে দিতে হবে। আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের রিসিট দেওয়ার পরে আপনার কিন্তু প্রতি মাসে যে মুনাফা উত্তোলন করবেন সেই মুনাফাগুলো কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এবং আপনি যে নমিনি দিয়েছেন, আপনার যদি গ্রাহকের যদি কিছু হয়ে যায় তখন কিন্তু এই টাকার মুনাফা যে মালিক হবেন সেটা হচ্ছে নমিনি মালিক হবেন। আশা করি আজকের বিস্তারিত আপনাদেরকে সকল কিছু বুঝাতে পেরেছি। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে এবং ব্যাংক রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অনেকেই ভিডিওটি লং ভেবে হয়তো বা কিছু পরিমাণে আমাদেরকে করতে পারেন, তবে আমরা চেয়েছি যে পুরোটা বিষয় আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি এবং কীভাবে বের করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।